বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। এখন আপনাদের সামনে আমি সূরা আনফাল নিয়ে কথা বলবো। 10 মিনিটে একেবারে সহজ করেই সূরা আনফালের মূল কথাগুলি তুলে ধরব। সূরা আনফাল পবিত্র কোরআন নাজিলের যে ধারাবাহিকতা সে অনুসারে এটি হচ্ছে 88তম সূরা। আর কোরআন শরীফের যে বিন্যাস ক্রমবিন্যাস সে অনুসারে এটি হচ্ছে 8ম সূরা, 8 নম্বর সূরা। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পরে নাজিলকৃত এই সূরাটি মাদানী সূরা, কারণ মদিনায় নাজিল হয়েছিল এবং এর মোট আয়াত হচ্ছে মাত্র 75টা আয়াত। এই সূরার নামকরণ যদি দেখেন সূরা আনফাল, আনফাল মানে প্রথম আয়াতের একদম শুরুতেই সূরা শুরুতেই আসছে আনফাল শব্দটি। আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধলব্ধ সম্পদকে বলা হচ্ছে আনফাল। কেউ কেউ এই সূরাকে বদর সূরা নামেও ডাকে, কারণ এই সূরায় মূলত বদর যুদ্ধ নিয়ে বেশি কথাবার্তা বলা হয়েছে। শানে নজুল যদি দেখি কখন কেন নাজিল হয়েছিল, এই সূরাটি দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পরপরই নাজিল হয়েছিল। ইসলাম ও কুফরের মধ্যে সংগঠিত প্রথম যে যুদ্ধ, এই যুদ্ধের বিষয়টা আসলে এখানে বিস্তারিত আলোচনায় এসছে। আমরা যদি একটু মূল বক্তব্যটা তাকাই, এখানে মূল কথাটা কি, এই সূরায় আল্লাহ পাক আসলে আমাদেরকে তথা ইসলামের শত্রুর মোকাবিলা করার জন্য মুমিনদের কিভাবে প্রস্তুত থাকতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, সন্ধি চুক্তি কিভাবে করতে হয় এবং শত্রু সম্পত্তি পাওয়া গেলে সেটা কিভাবে ডিল করতে হবে, যুদ্ধবন্দী ধরা পড়লে তাদেরকে কিভাবে মুক্তিপণ হিসেবে রাখা বা দেওয়া যেতে পারে, ইত্যাদি বিষয় আসলে এই সূরায় নির্দেশনা রয়েছে। এই সূরায় কয়েকটা ঘটনা যদি আপনাদেরকে বলি, একটি হচ্ছে যে সূরার সূচনা হয় গনিমতের মাল বা আনফাল বা যুদ্ধলব্ধ সম্পদ বিষয়ে। এইসব বিষয়ে যেসব প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই সূরায়। এবং ব্যাটল অফ বদর বা বদর যুদ্ধে মুসলমানরা ছিল অপ্রস্তুত এবং সংখ্যা ছিল খুবই কম, মাত্র 313 জন। এই 313 জন হয়েও শক্তিশালী কুরাইশ বাহিনীকে পরাজিত করেন। যুদ্ধ শেষে অনেক সম্পদ আহরণ করেন। সেই সম্পদ কিভাবে বন্টন হবে এই নিয়ে মতভেদ দেখা দিয়েছে। এবং আনফাল বা যুদ্ধলব্ধ সম্পদ মানে হচ্ছে একেবারে আল্লাহ বা রাসূলের এখতিয়ারভুক্ত অধিকারভুক্ত সম্পদ এবং তার ন্যায় নীতি অনুযায়ী বন্টিত হবে, সেটাই এই সূরায় আসছে। এতে শৃঙ্খলা, ঐক্য এবং তাকওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। এই সূরায় আরেকটা ঘটনা এসছে, বদর যুদ্ধে আল্লাহর বিশেষ সাহায্যের কথা সূরায় স্পষ্ট করে বলা হয়েছে। মুসলমানদেরকে সাহস যোগাতে, শত্রুদের মনের মধ্যে ভীতি সৃষ্টি করতে ফেরেশতারা কাজ করেছে। আকাশ থেকে বৃষ্টি নাজিল করা, মুসলমানদের হৃদয়ের মধ্যে প্রশান্তি দান করা, শত্রুর চোখে মুসলমানদের কম দেখানো, এসবই আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত ছিল। এতে বোঝানো হয় বিজয় সংখ্যার উপর নয়, বরং ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর যে ভরসা তার উপর নির্ভরশীল। আমাদেরও আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা করা উচিত। শুধু আমি চাইলেই, আমি চেষ্টা করলেই হবে, বিষয়টা এমন নয়। আরেকটি ঘটনা এসছে এখানে এই সূরার মধ্যে যুদ্ধ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করা হয়েছে এই সূরার মধ্যে। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা যাবে না, কারণ আল্লাহর উপর আস্থা রাখতে হবে, শৃঙ্খলা রক্ষা করতে হবে, নেতৃত্বের প্রতি আনুগত্য রাখতে হবে, চুক্তি করলে সেই চুক্তি সুরক্ষা দিতে হবে এবং বিশ্বাসঘাতকদের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে এই সূরায়। যদি শত্রুপক্ষ শান্তির প্রস্তাব দেয় তবে শান্তির দিকে ঝুঁকতে বলা হয়েছে, তবে প্রতারণার আশঙ্কা থাকলে সতর্কতার সহিত ব্যবস্থা নিতে হবে। এতে ইসলামী যুদ্ধনীতির নৈতিক এবং কৌশলগত দিক স্পষ্ট করা হয় এই সূরায়। মুসলমানরা একসময় মক্কাতে দুর্বল এবং নির্যাতিত ছিল, এ কথা স্মরণ করিয়ে আল্লাহ তাদেরকে কৃতজ্ঞ হতে বলেন, কারণ আল্লাহ পাক তাদেরকে রহমত দিয়েছেন এবং শক্তিতে বলীয়ান করেছেন। পরে আল্লাহ পাক তাদেরকে আশ্রয়, শক্তি দেন এবং মদিনাতে তাদের অবস্থা দৃঢ় করেন। হিজরতকারী মুহাজির বা সাহায্যকারী যারা ছিল, আনসার যারা ছিল,
তাদের যে পারস্পরিক ভ্রাতৃত্ব এবং সহযোগিতার সেটা প্রশংসা করা হয়েছে এই সূরায়, যা একটি আদর্শ ইসলামী সমাজ গঠনের ভিত্তি হিসাবে কাজ করে। বদরের আগে শয়তান কাফিরদের আশ্বাস দিয়েছিল যে তারা বিজয়ী হবে, কিন্তু যুদ্ধের সময় যে তাদের থেকে সরে যায় শয়তানরা। এতে শয়তানের প্রতারণামূলক চরিত্র এবং মিথ্যা আশ্বাসের পরিণতিও তুলে ধরা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি মুনাফিকদের যে দুর্বল ঈমান এবং দ্বিধাগ্রস্ত মনোভাব সেটাও প্রকাশ হয়েছে এই সূরাতে। এই সূরায় অতীতের জাতিগুলির কথা বলে দেওয়া হয়েছে। অতীতে অনেক নবী রাসূল এসেছেন, অনেক সম্প্রদায় বা জাতি এরকমই ঈমান না আনার কারণে তাদের উপরে ধ্বংস নাজিল হয়েছে, সেটিও এই সূরায় আবার পুনরায় বলা হয়েছে। এই সূরার আরেকটি দিক হচ্ছে যে বন্দী যদি আসে, বদর যুদ্ধে যে বন্দীরা ছিল তাদের ব্যাপারে কিভাবে ডিল করতে হবে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমেই মুক্তিপণ হিসাবে গ্রহণের জন্য সতর্ক করা হয়। দুনিয়াবী লাভের আগে আখিরাতের কল্যাণকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। পরে বন্দীদের প্রতি সদাচরণ এবং ন্যায় নীতি অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে এই সূরায়। আমরা যদি কিছু সূরা পড়ি, যেমন আয়াত সূরার কিছু অংশ পড়ি, যেমন আয়াত 2, এখানে বলা হয়েছে যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেয় তখন তারা ভীত হয়ে পড়ে, তাদের অন্তর ভয় পায়। আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম আল কুরআন, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। আয়াত 3 এবং 4 বলা হয়েছে যে সমস্ত লোক যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই হলো সত্যিকার ঈমানদার। তাদের জন্য রয়েছে স্বীয় পরওয়ারদিগার নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রুজি। আয়াত 22 বলা হয়েছে নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট সমস্ত প্রাণীর তুলনায় তারাই মূক ও বধির, যারা উপলব্ধি করে না, যাদের বোধ তৈরি হয় না, উপলব্ধি করতে পারে না। আর কেউ যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে তারা বলে আমরা শুনেছি, ইচ্ছা করলে আমরাও এমন বলতে পারি, এর তো পূর্ববর্তী ইতিকথা ছাড়া আর কিছুই নয়। তাছাড়া তারা যখন বলে ইয়া আল্লাহ, এতে এই যদি তোমার পক্ষ থেকে আগত সত্য দিন হয়ে থাকে তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো, কিংবা আমাদের উপর বেদনাদায়ক আযাব নাজিল করো। অথচ আল্লাহ কখনোই তাদের উপর আযাব নাজিল করেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন। তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করে থাকবে, আল্লাহ কখনো তাদের উপর আযাব দেবেন না। 46 আয়াতে বলা হয়েছে আর আল্লাহ তাআলার নির্দেশ মান্য করো এবং তার রসুলের নির্দেশ মান্য করো। তাছাড়া তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হইও না। যদি তা করো তবে তোমরা কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে। আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা রয়েছেন ধৈর্যশীলদের সাথে। আর যদি তারা সন্দেহ করতে আগ্রহ প্রকাশ করে তাহলে তুমিও সেদিকে আগ্রহী হও এবং আল্লাহর উপর ভরসা করো। নিঃসন্দেহে তিনি শ্রবণকারী, পরিজ্ঞাত। পক্ষান্তরে তারা যদি তোমাকে প্রতারণা করতে চায় তবে তোমার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। তিনিই তোমাকে শক্তি জুগিয়েছেন স্বীয় সাহায্যে এবং মুসলমানদের মাধ্যমে, আর প্রীতি সঞ্চার করেছেন তাদের অন্তরে। যদি তুমি সেসব কিছু ব্যয় করে ফেলতে যা কিছু জমিনের বুকে রয়েছে, তাদের মনে প্রীতি সঞ্চার করতে পারতে না, কিন্তু আল্লাহ তাদের মনে প্রীতি সঞ্চার করেছেন। নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী ও সুকৌশলী। আয়াত 66 বলা হয়েছে তোমাদের মধ্যে যদি দৃঢ়চিত্ত 100 লোক বিদ্যমান থাকে তবে জয়ী হবে 200-র উপর, আর যদি তোমরা 1000 হও তবে আল্লাহর হুকুম অনুযায়ী জয়ী হবে 2000-এর উপর। আল্লাহ পাক রয়েছেন দৃঢ়চিত্ত লোকদের সাথে। সুতরাং আমাদের সকল ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং ধর্মীয় বিষয়ে ফয়সালার ক্ষেত্রে সবসময় আমরা আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা রাখবো, বিশ্বাস রাখবো এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা চলবো। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে সবসময় কল্যাণে রাখবেন। লাইক দিয়ে পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।